এটা রাবার ঘর, কথা বুঝেনি? তাহলে এখন দেখেন এই কাপড়টা এরকম আছে না সবাই রে? এখন দেন এটা একটু খুলেন, মানে বুঝাইলাম আপনাদের রাবার ঘরের লম্বার মাপ নিয়ে লম্বা দিয়ে কেটে দেবেন, ঘটি প্যান্ট কাটা শেষ, আর কোনো কাজ নাই। কথা ক্লিয়ার? যে কোনো কাপড়ে একইভাবে সঠিক মাপ এটা। একে বলেন যদি ভারত থেকে কাপড় নিয়ে আসবো তাও একই জিনিস। কথা বাংলা বুঝছেন আমার? এখন এটা হলো না, সবসময় খেয়াল করতে ভাঁজ লাইন নিজের পাশে রাখতে হবে, নিজের ভিতরে। কথা বুঝছেন? এই ভাঁজ লাইনটা লম্বার দিক, কি দিক? লম্বার দিক। এখন খোলেন সবাই, না ভাঁজ খোলেন, খোলেন, এটা ভাঁজ আছে না সবাই রে? এই ভাঁজটা এখন কেটে দেবেন সবাই, এই দুই পাট করতে হবে। হ্যাঁ আঙ্গুল চালাইতে হবে, কাছে এমনি কাটবে। এবার ভাঁজ কাটছে, আর ভাঁজ করে রাখেন, এর কাজ শেষ, এর কাজ শেষ। প্যান, এটা প্যান্টের কাপড়। এই যে এখন সাইডে 5 ইঞ্চি কাপড় কাটিয়ে নিয়েছেন না, এখন একটু দিয়ে কাটতে হবে কল্লি আর পট্টি। রাখি দেন সবাই, ওর কাছে প্যান্ট কাটা শেষ হলো, এই দুইটা পাটি প্যান্টের কাটা শেষ হলো। হ্যাঁ কি হলো? এখন এই যে কাপড়টা আছে না, ভাঁজ করে রাখতে দাও, ওটার কাজ নাই। এখানে দেখা যায় সবাই রে, নিলাম বলেন তো দেখি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, কিন্তু মোহরের মাপ ধরছি 12। যদি আপনি কারো বানান, যদি এটা আপনার যদি 14 হয় তাহলে কত কাটবে এটা? 15। এখন ক্লিয়ার বুঝছেন? 1 ইঞ্চি কেন বেশি? এই যে এটা সাইডটা সেলাই হবে, কথা বুঝেন নাই? সেলাই গেলে কমবে না, সেলাই করে যাতে কমে যাওয়ার পরও সমান থাকে, এই জন্য বেশি নিতে হবে, এই জন্য বেশি নিতে হবে। ক্লিয়ার বুঝছেন? সমস্যা আছে? বুঝতে পারছেন? ধন্যবাদ। এখন দেখেন তাহলে দুইটা মোহরি পট্টি গেছে, কয়টা? দুইটা মোহরি পট্টি। এই যে আমরা যে কুচিটা মনে করেন এটা সম্পূর্ণ করব, সেটা তো আপনি 13 ইঞ্চি পর্যন্ত তো রাখবেন। অবশ্যই, হ্যাঁ ওদের মাপে কুচি হবে। এখন দেখেন পট্টি কয়টা কাটছি? একটা। এক প্যান্টের জন্য একটা 12 যা সেলাই দেওয়া লাগবে। এই যে দেখেন কুচি কয়টা, মানে মোহরি কল্লি কয়টা? একটা। মোহরি পট্টি কয়টা? দুইটা। প্যান্টের পাট কয়টা? দুইটা। তাহলে ঘটি প্যান্ট বানাইতে গেলে দুইটা পাট লাগবে, দুইটা মোহরি পট্টি লাগবে, একটা কল্লি লাগবে। কথা ক্লিয়ার? কাটছি না আমরা সবাই? তাহলে প্যান্ট তো 4 পাট করে কাটলে খুললে দুইটা পাবেন। আর এরকম সিঙ্গেল অবস্থায় এই মোহরি পট্টি অন্য কালারও লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কল্লি প্যান্টের কালার, প্যান্টের করলে কি এটা আবার আলাদা করিয়েন না, তাহলে তার হ্যাঁ এই নিচের পট্টি অন্য কাপড়ে লাগাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই করলে 4 কোনা করলে প্যান্ট যে কালার করলে ওই কালার হতে হবে। এখন এই জায়গায় দেখেন আমি সেলাই করব, সবাই এখন সেলাই বাসা কিভাবে করবেন এখন দেখেন। এই যে সেলাই করতে গেলে আগে কুচি সেলাই করতে হয়। প্যান্টের আগে কি সেলাই? কুচি সেলাই। আগে কুচি, এই সাইডে 1 ইঞ্চি কুচি করবেন না, একটু ভেতর থেকে ধরবেন, কারণ সাইড সেলাই হবে। বুঝা গেছে? এরকম করে সুন্দর করে কুচি করে করে আপনি যদি 13 ইঞ্চিটা কাটছেন, 13 ইঞ্চি কুচি করে নিয়ে আসতে হবে। এটা কুচি বেশি করে ফেললে খুলে দিতে হবে, কম হলে কুচি দিতে হবে। আমার এই সমান করতে হবে। কথা বোঝা গেছে? এখন যদি আগে কুচি করে নিয়ে তারপরে এটার সাথে লাগান তাও হবে। এখন যদি বলেন আমি এর সাথে একসঙ্গে কুচি করবো তাও হবে। কথা বুঝছেন? এখন দেখেন আপনারা নতুন মানুষ, আমি একসঙ্গে দেখাচ্ছি যাতে আর কুচি খোলাখুলি করতে না হয়। যখন অভিজ্ঞতা হবে তখন কুচি করে নিয়ে এটার সাথে তখন লাগাইতে ধরে একটু কম বেশি হবে, যেটা একটু বেশি হবে মোড়াই দেবেন, কম হলে একটু কুচি খুলে দেবেন, হয়ে যাবে। বুঝা গেছে? এখন দেখেন সবসময় কুচি করতে হয় কাপড়ের ভালো দিকে। কোন দিকে? ভালো দিকে। ভালো দিকে। আর কুচি করতে হবে চওড়ায়, কাপড়ের কোন দিকে? চওড়ায়। কখনো লম্বায় কুচি হবে না, কোন দিকে কুচি হবে? চওড়ায়। চওড়ার দিকে কুচি হবে। বুঝা গেছে? এখন দেন আমি সহজে বুঝাচ্ছি। এই যে পট্টিটা ধরলাম এই মাথায়, দেখা যায় সবাই রে? হ্যাঁ। এর পট্টিটা এই যে চওড়ায় ভাবে ধরে এই সাইডে 1 ইঞ্চি ধরে আটকায় নিলাম। কত ইঞ্চি? 1 ইঞ্চি আটকায় দিলাম না এই মাথা? জি। আর এই মাথা নিয়ে এসে এই মাথার সাথে আটকায় দেব, এইভাবে আটকায় নিতে পারবেন। বুঝা গেছে? মধ্যে আবার একটা নতুন আইডিয়া। না মধ্যে হবে না, কুচি হবে না, কুচি যাবে। এই যে দেখেন আটকায় নিলাম না? নতুন মানুষ দুই মাথা দুই দিকে আটকাবেন, মাঝখানে পাটের যেটা বেশি থাকবে এটা কুচি করে পট্টি করবেন। কুচি দিলে সুবিধা হবে। এই যে দেখেন এই যে মাছটা বেশি দিলে কাপড়টা সবসময় প্যান্টের কাপড়টা তো বড় থাকবে, কি থাকবে? কেন বড় থাকবে? কুচি করার জন্য। কেন বড় থাকবে? আর পট্টিটা সবসময় পায়ের মাপে থাকবে। বুঝা গেছে? এই প্যান্টটাকে কুচি করে পট্টি সমান করবো। কার সমান করবো? তাহলে পট্টিটা যে দুই মাথা দুই সাইডে প্যান্টের আটকাইছে, যেটা লুজ দেখবেন ওটা কুচি করে পট্টিতে বসাই দেবেন। বুঝা গেছে? যখন আমরা মেশিনে সেলাই তখন এভাবে কি আসে নিও? তাও করতে পারেন, নিয়ে অথবা মেশিনে আগে সেলাই করে ফিতে দিয়ে মাপ দিয়ে দেখবেন সমান আছে। কেন দাদা? সবচেয়ে সুবিধা হবে আগে কুচি দিয়ে লিয়া 12 ইঞ্চি পর্যন্ত কুচি দিয়ে লিয়া ডাকটা দেওয়া সব। বৌদি কথা তো ওইটাই বুঝাইলাম যে আপনি আগে কুচি করে পট্টি লাগাবেন, তখন কি পায়ের মাপে কুচি করে নিয়ে আসলে 1 ইঞ্চি বেশি করে, যে একটু কম বেশি হলে খুলে দিতে হবে অথবা কুচি বসাইতে হবে। এখন অভিজ্ঞতা হয়ে গেল, ওইভাবে নেবেন। নতুন মানুষ দেখে আমি দুই মাথা আটকাই দেখাচ্ছি, এটা তো বললামই তাই না, যে এখন আটকাইছি কুচি দিয়ে আমি পট্টিটা সমান করে দেবো। কথা বুঝছেন? যদি বলেন আমি বাসা যাই এটাই আমি আগে কুচি করে নিয়ে ফিতার মাপ করবো 13 ইঞ্চি, তারপর এটার সাথে লাগাবো, তাও হবে, হিসাব একই। কথা বুঝছেন নি? এটা এরকম করে মেশিনে ফেলা এরকম এরকম করে ভালো। হ্যাঁ তাও হবে। ওইটাই ধরেন না পা, আবার ধরেন, হ্যাঁ এটা একটা দিক ধরে, এইটা ধরেন একটা, এই যে দেখেন টান দিয়ে নাকি দেখেন দেখেন। এখন আমরা কুচি করার সময় পাটটা উপরে রাখবো, কোথায় রাখবো? পাটটা উপরে, পাটটা উপরে, আর পট্টির পাটটা নিচে ভিতরে। বুঝা গেছে? এখন এইটা কুচি করে এটা লুজ দিবেন না, এই যেরকম কুচি বসাবেন আর সেলাই দেবেন।
কুচি বসাবেন, এরকম চিকন চিকন করে কুচি বসাবেন, দেখতে সুন্দর করার জন্য আরো চিকন এরকম কুচি দেবেন, কুচি দিতেই থাকবেন, বুঝা গেছে? কুচি দিতে আপনি শেষ, এই যে কুচি নেবেল ফেলাবেন না, না আপনি কুচিগুলো নেবেলে দিয়ে যাবেন, এমনি ঠিক হয়ে যাবে, একটু 19-20 সামান্য হতে পারে, ওটা সমস্যা না, বুঝা গেছে? এই যে এখন কুচি দিবেন, এরকম কুচি আমাকে হাতে আগাই দেন বা আমার তো একেবারে ধরেই ফেলাইছেন, ধরেন দেখি, এই যে দেখেন বিষ পিঁপড়াগুলো কুটকুট করছে। এই যে দেখেন আবার কুচি করলাম না, এটা হ্যাঁ। দেখা যায়, হ্যাঁ ধরেন আবার কুচি করার পর আবার এই যে কুচির মাথাটা এর ভিতরে ধরে দেবেন পট্টি, এটাকে এর সুন্দর করে নিয়ে এইদিকে মাথাটা একটু ভাঁজ করে নেবেন, এটাকে একটু, হ্যাঁ এটা যে ভাঁজ করে দিলাম না, নেওয়ার পর এটা এর উপরে ধরে দেবেন, এই যে এত করে এখানে আজকে কাজ সুবর্ণা শিখলেই নাই। দর্জি। ব্যয় কম, শিক্ষা ভালো। নিয়ে আবার দেখছে নিয়ে গেছে সৈয়দপুর। এই এরকম সেলাই হয়ে গেল না, এরকম কুচি করে নেবেন, দেখা যায় সবাই রে, এরকম টানাটানি করে যদি ছোট বড় করে ফেলেন, কম বেশি হয়ে যায়, কাশি থাকলে কেটে দেবেন, কথা বুঝছেন? এখন এই যে সেলাই হয়ে গেল না, এখন দেখেন আমার কিন্তু প্রথম কাজ, সবাই বাসায় যা প্রথম কাজ কি করবেন, কুচি করবেন, কি করবেন, কুচি করে পট্টির সাথে লাগাই দেবেন, এখানে যেভাবে দেখলেন, এই পাটও হয়ে গেল, এই পাটও হয়ে গেছে না দুই পাট, প্রথম কাজ হলো বাসায় যাবে আগে সেলাই করবেন, কথা বোঝা গেছে সবাই রে? এরকম দুই পাটের আগে করে নেবেন, নিতে পারবো না সবাই, হ্যাঁ এরকম সুন্দর করে করে নেবেন সবাই। এখন না হয়ে গেল না, এখন এর ভালো দিক মন্দ দিক আছে না কাপড়ের, এর ভালো আর এর ভালো, দুইটারে ভালো ভিতরে রাখবো, কোথায় রাখবো, এখন এই দিকে দেখেন, এই দিকে সবাই, এই কল্লি দুই ভাবে লাগানো যায়, কয়ভাবে, কালকে একটা দেখাইছিলাম না, আজকে আবার সহজ ভাবে দেখাই, বুঝা গেছে? একসঙ্গে ধরে সেলাই করা যায় অথবা সাইড সেলাই করেও সেলাই করা যায়, আমি কালকে একসঙ্গে সেলাই করে দেখাইছি না, আপনার সাইড সেলাই করে, সাইড সেলাই করে দেখাইছি, কি করে দেখাইছি, এখন দেখেন সাইড সেলাই করে দিলে আমরা কি, এই যে প্লেটটা করলাম না, যখন হাফ প্যান্টের প্লেট করছি, এটা প্লেট করলাম না, প্লেটটাকে কি হাফ ইঞ্চি উপরে, হাফ ইঞ্চি এই যে পালেরও মাপ নেবেন, এই যে প্লেটের এখানে ধরবেন, এর থেকে হাফ ইঞ্চি উপরে একটু দাগ করবেন, কি করবেন, এই যে দেখেন দেখতে পাচ্ছেন, বুঝা গেছে? এই হাফ ইঞ্চি উপরে দাগ করে দিলাম, কত ইঞ্চি উপরে, এইদিকে যতটুকু করলাম আবার এই সেটটা আছে না, এই সেট আবার দুই মাথা সমান করে নিয়ে একইভাবে এখানে হাফ ইঞ্চি উপরে ধরবো, কত ইঞ্চি, হাফ ইঞ্চি উপরে দাগ করে দেবো, কথা বোঝা গেছে? মানে পট্টিটার মাপ নিলাম, কি নিলাম, এই পট্টিটা যদি 5 ইঞ্চি কাটেন, এখানে 5.5 রাখতে হবে, এটা 4 হলে এটা 4.5 রাখতে হবে, সেটা এই প্লেটের থেকে উপর দিকে, প্লেটের থেকে উপর দিকে ধরেন দেখি এখানে একটু, এখন দেখেন এই যেখানে চিহ্নটা করবেন এখান থেকে এই উপরের দিকটা সেলাই করে দেবেন, কি করে দেবেন, এখন সেলাই করে দিলাম না, এই দিকে আবার চিহ্ন করছি না, সমান হারে চিহ্ন করতে হবে, এই চিহ্ন থেকে এরকম উপরের দিকটা সেলাই হয়ে যাবে, দেখা যায় সবাই, এরকম দুই সাইড সেলাই করলাম না, বলেন তো নিচের ফাঁকাটুকু কেন রাখছি, কল্লি লাগানোর জন্য, কি লাগানোর জন্য, তাহলে দেখেন এটা আগে সেলাই হবে না, এটার সাথে কল্লি সেলাই হবে, তাহলে বলেন তো এখন এখানে কয় পাট আছে, দুই মাথা না, এখানে কয় মাথা, এই কল্লিটার কয় মাথা, 4 মাথা, এইদিকে 2 মাথা হবে আর এইদিকে 2 মাথা, কিভাবে হবে সেটা দেখতে হবে, দেখেন বলেন তো কাপড়ের ভালোটা কি ভিতরে আছে না, কোথায় আছে, ভিতরে, এই কল্লিটার ভালো যেটা থাকবে এটা ভিতরে ধরবে, কোন দিকে ধরবে, ভিতরে, এর একটা মাথা আছে না, এই সেলাইয়ের এখানে ধরবেন, দেখা যাচ্ছে সবাই, ধরেন দেখি চলে যাবে, দেখেন আপনাকে এই যে এখন কল্লি লাগা হয়ে গেলে 2 মাথা এক সাইডে, তখন এটা ছেড়ে দেবেন, যে এই একটা পার্ট ধরবেন, বরাবর ধরলাম, এই পার্টটা ধরে কোন দিকে মোড়াবেন, ভিতর দিকে, কোন দিকে, ভিতর দিকে, ভালো দিকে ভিতরে, আবার বাইরের দিকে মোড়াইয়েন না, বুঝা গেছে? ভিতর দিকে মোড়াই, যে দুই এক পাটের মাথায় দুইটা একসঙ্গে করবেন, করলে একটা পা হবে না, এটা এরকম সমান করে নেবেন, বুঝা গেছে? নিয়ে দেখবেন যে কল্লির আরেক মাথা অটোমেটিক এদিকে লাগার জন্য রেডি হয়ে গেছে, না, ও বলছে আমাকে এইদিকে সেলাই করে দাও, বলছে না, এখন এইদিকে সেলাই করে দেবো, আবার ধরেন, এখন এই যে নিচ থেকে যখন সেলাইটা ধরবেন, এই সেলাইটা একটু হালকা কস করে দেবেন, মিল করে করে সেলাইটুকু দিয়ে দেবেন, এই করে দেবেন, এই যে 2 পান্ডে কল্লি লাগানো একই, দেখা যায় সবাই রে, এই যে কল্লিটা কি মাঝখানে লাগিয়ে গেল না, বোঝা গেছে? আর যদি মাছটা গরমকালে ফাঁকা রাখতে চান তাহলে লাগাবেন, কথা বুঝেন নাই, এরকম করলে কি 2 সাইডে লাগাতে পারবো সবাই, তাহলে কল্লি দেখেন আগে এক পাটে লাগাইছিলাম, তারপর আরেক মাথা এসে আবার 2 মাথা লাগাইছি, দেখা যায়? এখন লাগার পরে এটা কি করবেন বলেন দেখি, সিধা করবেন, কোন দিক করবেন, এই যে সিধা করলাম,
আপনারা কোন দিক করবেন? উল্টা দিক জানি সিধা দিক তাও হচ্ছে। মস্করা করছে বৌদি, বুঝেন নাই? এখন দেখেন এই যে সিধা দিক করলাম না, সিধা দিক করে এই যে কল্লিটা আছে না, লাগা হলো না, এর উপরে চাপ সেলাই হবে। এটাকে সমান করে বসাই নিতে হবে মোহরিটা, বুঝা গেছে? এইদিকে একটা চাপ সেলাই, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, দিলেন না চারটে সেলাই? এই সাইডে একটা সমান করে নিতে হবে, সমান করে নিলাম না, এর উপর দিকে চাপ সেলাই, এই সাইড আছে না, আবার এই সাইডের উপর দিয়ে একটা চাপ চাপ সেলাই সেলাই কোন দিকে দিতে হয়? সিধা দিক সিধা দিকে। কোন দিকে চাপ সেলাই দিতে হয়? সিধা দিকে, বুঝা গেছে? চাপ সেলাই যখন আমরা শেষ হয়ে যাবে, তারপরে সবার শেষে হবে রাবার ঘর সেলাই। সবার শেষের কাজ কি? রাবার ঘর সেলাই রাবার ঘর সেলাই। এই যে রাবার ঘর মা নুরের সাইজের প্যান্ট বানাচ্ছে কত ইঞ্চি বানাবো? আমার পেটির তারপরে এরকম 1.5 ইঞ্চি মোড়াই দেবো। এরকম 2 ভাঁজে রাবার ঘর সেলাই করবেন। কয় ভাঁজে? 2 ভাজে প্রথমে একটু হাফ মোড়াইতে হবে, হাফ কতটুকু? হাফ তারপরে 1.5, তারপরে কত? এরকম 2 ভাঁজ হলো না? হ্যাঁ এরকম 2 ভাঁজে মোড়ানোর পর কি করতে হবে? এটা ঘুরে সেলাই করতে হবে। কি করতে হবে? ঘরে এই কোমরটা সেলাই কি করতে গোল না হবে। কোমরটা? হ্যাঁ। এরকম গোল করে মোড়ে 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 সেলাই করে সে এক জায়গায় থেমে যাবে, যাতে এই ভিতরে 1 ইঞ্চি ফাঁকা থাকে। কত ইঞ্চি ফাঁকা থাকে? 1